নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির পেল অবিশ্বাস্য অনুদান। রাম মন্দিরে প্রথম 3-4 দিনে অনুদান দেখে চোখ কপালে উঠল প্রশাসনে। বন্ধুরা, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরেই প্রথম দিনেই লক্ষ ভক্তের ভিড় আজরে পড়ে রাম মন্দিরে। কিন্তু আপনারা জানেন কি, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে অযোধ্যার রাম মন্দিরে কত টাকা অনুদান জমা হয়েছে? অযোধ্যার রাম মন্দিরে প্রথম 3-4 দিনে এত অনুদান জমা হয়েছে, যা দেখে শুধু জনসাধারণই নয়, প্রশাসনও হলো অবাক। এই অনুদানের পরিমাণ হাজার কিংবা লাখে নয়, কোটিতে। তাহলে মোট কত অনুদান পড়লো জমা, আর কারা করলো এত অনুদান অযোধ্যার রাম মন্দিরে, সেটাই এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করনি, তারা এই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্টে জয় শ্রীরাম এবং জয় সীতারাম অবশ্যই লিখুন, এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, 22শে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে সম্পূর্ণ হলো। এই দিন রামলালা প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানে প্রায় 7,000 ভিআইপি উপস্থিত ছিলেন। এরপর 23শে জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য রাম মন্দির খুলে দেওয়া হলে দেখা যায় লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়েছে রাম মন্দিরে। 23শে জানুয়ারি প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ প্রভুর দর্শন করে। এরপর 24শে জানুয়ারির দিন 1.5 লক্ষ মানুষ রামলালার দর্শন করে। একদিকে যখন অযোধ্যায় আসা রামলালা ভক্তদের ভিড় নিয়ে চলছিল আলোচনা, তখন একই সঙ্গে অযোধ্যার রাম মন্দিরে প্রথম 3-4 দিনের পাওয়া অনুদান হয়ে উঠেছে ভারতবাসীর চর্চার বিষয়। বন্ধুরা, 500 বছর পর রামলালা আবার নিজের ঘরে ফিরে এসেছে, আর অযোধ্যার রাম মন্দির দেশবাসীর আস্থার কেন্দ্র হয়ে উঠেছে। প্রথমে এটা অনুমান করা হচ্ছিল যে অযোধ্যার রাম মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর প্রতিদিন 80,000 থেকে 1 লক্ষ মানুষ রামলালার দর্শন করতে আসবেন। কিন্তু এই অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন প্রথম দিনেই 5 লক্ষেরও বেশি মানুষের ভিড় আজরে পড়ে অযোধ্যার রাম মন্দিরে। আর এরই সাথে আরও একটি অসাধ্যকর খবর সামনে আসে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম দিনেই কোটি টাকা অনুদান পেয়েছে। বিভিন্ন নিউজ ও রিপোর্টারদের অনুসারে রাম মন্দির ভক্তদের জন্য খোলার পরেই প্রথম দিনে মোট 3,17,00,000 টাকা অনুদান পেয়েছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুমানের চেয়েও অনেক বেশি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুসারে এই অনুদান অনলাইনের মাধ্যমে পাওয়া গেছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান অনিল মিশ্রাজি বলেন, প্রাণ প্রতিষ্ঠা সমারোহের দিন মোট 10টি দান কাউন্টার খুলেছিলেন, কিন্তু দেশ বিদেশ থেকে রাম ভক্তরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও প্রভু শ্রীরামের চরণে দান অর্পণ করেছেন। বন্ধুরা, তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে সবচেয়ে বেশি কে দান করেছেন? আপনাদের জানিয়ে রাখি যে সুরাটের এক ব্যবসায়ী মন্দিরে 101 কেজি সোনা দান করেছে। অনুদান হিসাবে পাওয়া ওই 101 কেজি সোনা মন্দিরের গর্ভগৃহের দরজা, ত্রিশূল, ডমরু ও অন্যান্য স্থানে ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে প্রতি 10 গ্রাম সোনার মূল্য 68,000 টাকা। এই হিসাবে 101 কেজি সোনার মূল্য হলো 65 কোটি টাকা। সুরাটের এই সোনা ব্যবসায়ী রাম মন্দিরে সবচেয়ে বেশি দান দিয়েছেন। রাম মন্দিরের অনুদান দেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আধ্যাত্মিক গুরু মুরারি বাপু। তিনি শ্রীরাম জন্মভূমি ট্রাস্টকে 18.6 কোটি টাকা দান করেছে। তবে এই অর্থ পুরোটা তার নিজের নয়, সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছেন তিনি। ভারত থেকে 11.30 কোটি টাকা, ব্রিটেন ও ইউরোপ থেকে 3.31 কোটি টাকা এবং আমেরিকা, কানাডা ও অন্যান্য দেশ থেকে 4.10 কোটি টাকা দেন তার রামকথা শ্রোতারা। তিনি ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন এই টাকা। এছাড়া পাটনার মহাবীর মন্দির থেকে 10 কোটি টাকার অনুদান এসেছে রাম মন্দির নির্মাণের জন্য। আম্বানি পরিবার রাম মন্দিরের জন্য 2.52 কোটি টাকা অনুদান দিয়েছেন। আদানি গ্রুপের তরফে রাম মন্দিরের উদ্বোধনের দিন বিরাট আকারে ভোগ বিলির আয়োজন করা হয়েছিল। বন্ধুরা,
আপনাদেরকে জানিয়ে রাখি, বলিউড থেকে শুরু করে সাউথের সেলিব্রিটিরা পর্যন্ত উন্মুক্ত মনে দান করেছেন রাম মন্দিরের জন্য। সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার থেকে শুরু করে হেমা মালিনী সহ টিভি তারকা মুকেশ খান্না, আরও অনেকে। অযোধ্যা রাম মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পরে প্রথম দুদিনে 7.5 লক্ষ ভক্তের ভিড় উপচে পড়ে রাম মন্দিরের প্রাঙ্গণে। যদি প্রতিদিন এইভাবে ভিড় বাড়তে থাকে, তাহলে প্রতি বছর অযোধ্যায় 10 কোটি ভক্তের সমাগম হবে, যার কারণে অযোধ্যা ও ভারতের সংস্কৃতি ও আর্থিক উন্নতি হবে।